প্রত্যেকটা দিন শুরু হয় আমাদের আলাদা আলাদা কাজকর্ম নিয়ে। আমাদের এই যে ডেইলি লাইফস্টাইল শুরু হয় নানা রকম কাজকর্মের সাথে। আজকে আমি চলে আসলাম প্রিয়াঙ্কা। আমার সকালটা আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম বেলপানার সাথে। আর এই গরমে বেলপানা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। সকালবেলা আমাকে আমার এক জেঠিমা এই বেলটা দিয়ে গিয়েছিল। আর সারাটা দিন আজকে কিভাবে কাজকর্মের সাথে কাটালাম সেটাই কিন্তু এই বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। একদম প্রথম বেলপানা থেকে লাঞ্চ অবধি, তার জন্য আমার সাথে থাকো। প্রথমেই এই বেলটার কথা বলি। আমার এক জেঠিমা মর্নিং ওয়াক করতে যাওয়ার সময় আমাকে দিয়ে গিয়েছিল। বলল, বেল খাবি? আমি বললাম হ্যাঁ, এই গরমে তো বেশ ভালোই হয়, বেলের শরবত করা যাবে। আর ফার্স্ট মর্নিংয়ে বেল খাওয়া কিন্তু পেটের পক্ষে খুব উপকার, তোমরা হয়তো সবাই জেনে থাকো। আর জানো তো, সবার সাথে সাথে কিন্তু নিজেকেও পরিচর্যা করে নিতে হয়, যেহেতু আমরা হচ্ছে নৌকার মাঝি। নৌকা যেমন হাল ধরে মাঝি, তেরকম আমরাও কিন্তু সংসারের হাল ধরি। তাই জন্য সব বন্ধুদের বলবো, এই গরমেও কিন্তু তোমরা নিজেদের খেয়াল রাখো, একটু কুড়েমি না করে নিজেদের জন্যও কিন্তু এইভাবে শরবত গরমে সবাইকে করে দাও আর নিজেরাও খাও। আমি দেখো ফার্স্ট মর্নিংয়েই তাই বেলের শরবতটা বানিয়ে ফেললাম। ঘরে ছিল টক দই আর তার সাথে বিট নুন দিয়ে। প্রথমে তো দেখলেই ভালো করে বেলটাকে আমি ঘষে নিলাম ছাঁকনির সাহায্যে। যে বেলের বীজ আর আঁশটাকে সেটা ফেলে দিয়ে টক দই দিয়ে কাটা দিয়ে ঘুটে বিট নুন দিয়ে, চিনিটা অ্যাভয়েড করি, মিষ্টি আমরা খাই না শরীরে, সেটা স্বাস্থ্যের পক্ষে উপকার। তাই এরকম শরবত বানিয়ে নিলাম 3 গ্লাস। আমার কর্তামশাইরা আবার খায় না, আমি, আমার শাশুড়ি মা আর আমার মামা শ্বশুরের জন্য আমরা 3টে গ্লাস রেডি করে নিলাম। আমি ওনাদেরকে দিয়ে এসে আমি আমার বেলের শরবতটা আমার শখের বাগানে বসে কিন্তু এনজয় করতে করতে আজকে এটা পান করব। আর তোমরাও কারা কারা এরকম সকাল সকাল বেলের শরবত খেতে পছন্দ করো অবশ্যই জানিও। অনেকে কিন্তু আবার বেল খেতে পছন্দ করে না, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আগে, বিয়ের আগে কেউ যদি বেলের শরবত করে দিত ভালোই লাগতো। বিয়ের পরে এসে জানো তো, আমার শ্বশুরমশাই কিন্তু এই কাজটা করতো আর আমাকে গ্লাসে বেড়ে দিত, বলতো প্রিয়াঙ্কা খা। ছেলেরা খেত না বলে রেগে যেত, কিন্তু আমি আর বাপি খেতাম। দেখো, আর শখের বাগানের ফুলগুলো তুলে নিয়ে চলে যাব স্নান করে চট করে ঠাকুর ঘরে। ঠাকুর পুজোর সেবা করেই চলে যেতে হবে কিচেনে, যেহেতু সমস্তটাই কাকিমা দায়িত্ব নিয়ে করলেও কিন্তু আমাকে সাথে থাকতে হয়। আর এই দেখো, আমার গোপুসোনাকে এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আজকে ভগবানের সেবা কমপ্লিট করে নিলাম। তারপরেই চলে যাব ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে হয়েছিল একটা পাঁচমিশালি তরকারি, যেহেতু খুব গরম। পাতে নিয়ে নিয়েছিলাম 1 টুকরো পেঁয়াজ, আর রুটিটাকে একটু বলেছিলাম তেল দিয়ে ভেজে দাও, আর সাথে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা। আর এই যে আমার ডাইনিং আর আমার শখের বাগান একসাথেই, সেখানেই বসেই কিন্তু ব্রেকফাস্টটাও আমি সেরে ফেলবো। তারপরেই চলে যাব আমার যে ইনডোর প্ল্যান্টগুলোকে একটু সানলাইটে দেওয়ার জন্য। ওদেরও তো খাদ্যের প্রয়োজন, নিজেরা খেলে হবে, ওদের কথাও তো ভাবতে হবে। দেখো, সমস্তটাই ঘরের সমস্ত গাছগুলোকেই আজকে আমি রোদে দিয়ে নিলাম, একটু ওরা রোদে থাক। এত সুন্দর রোদ, ঝলমলে আকাশ, আর ওরাও বেশ রোদে পেয়ে কিন্তু ঝলমল করছে। তারপরেই চলে যাব রান্নাঘরে। আজকে রান্নাঘরে রান্না হয়েছিল দুপুরের মেনুতে উচ্ছে দিয়ে আলু ভাতে, আর আমি করে নিয়েছিলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর ওদিকে কাকিমা করে নিয়েছিল আম দিয়ে টক ডাল, টকের চাটনি, আর তার সাথে হয়েছিল পটল আলু দিয়ে রুই মাছ পাতলা পাতলা ঝোল। গরমে কিন্তু এই খাবারগুলো খেতে বেশ ভালোই লাগে। তোমরা কারা কারা খাবার পাতে টক খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আজকে আমার দুপুরের লাঞ্চের মেনু এই ছিল। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।